হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা তোমাদের যারা ভর্তি পরীক্ষার্থী আছো তাদের জন্য অনেক বড় একটা ব্যবস্থা করে দিয়েছি অলরেডি। যে হচ্ছে তোমরা এখন অনেক বেশি সংখ্যা সিট আর কি বেড়ে গেল, প্রায় 146টা সিট জাহাঙ্গীরনগরে বেড়ে গেল। যেটা আগে পোষ্য কোটার মাধ্যমে আর কি তোমাদের অযৌক্তিক একটা ব্যাপার ছিল যে পোষ্য কোটা, যেটা হচ্ছে যেটার জন্য তোমরা সিটগুলা পাইতে না। ঠিক আছে, এমনকি স্ত্রী, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের কোনো টিচার বা কর্মচারী যদি বিয়ে করতো তার ওয়াইফ পর্যন্ত আর কি এটা পাইতো, এবং তার যে সেকেন্ড ওয়াইফ হইতো সেটা থেকে যদি বাচ্চা থাকতো সেটারও তোমার কোটার ব্যবস্থা ছিল। চিন্তা করো তাহলে কি একটা অবস্থা ছিল। এবং যারা কোটার ছিল আর কি তারা জাহাঙ্গীরনগরে অনেক বেশি মনে করো উত্তাপ ছড়াইতো আর কি, এবং জাহাঙ্গীরনগরে যত প্রকারের দুর্নীতি সন্ত্রাসী সেই কার্যক্রমটা আর কি চালাইতো। তো এটা তোমরা অনেক বড় একটা উপকৃত হয়েছো আর কি, যে পোষ্য কোটাটা তোমাদের উঠিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগরে, এবং তোমাদের আসন সংখ্যা তো বাড়লোই। এবং তোমরা যারা নতুন ভর্তি হবে তারা অনেক বেশি লাকি যে হচ্ছে তোমাদের এই সন্ত্রাসী যারা কাণ্ড কার্যক্রম যারা বেশিরভাগ চালাইতো আর কি, সব পোষ্য কোটার দের বলতেছি না, কিন্তু ম্যাক্সিমামের মধ্যে বেশিরভাগই আর কি। ঠিক আছে, তারা আর কি অনেক ক্যাম্পাসে একটা হরগোল মাঝে রাখতো আর কি। তো সেটা থেকে তোমরা বেঁচে যাবা। তো তোমরা অনেক বেশি লাকি। ঠিক আছে, আজকে পুরো একটা অন্যরকম একটা অবস্থা ছিল জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে, এবং কর্মচারীরা আন্দোলনে নেমে পড়ছিল, যেখানে ছাত্রদের, ঠিক আছে, সাধারণ শিক্ষার্থী তুমি আমি মনে করো আমাদেরকে আর কি গালি দেওয়া হয়েছে যে আমরা নাকি সন্ত্রাসী। তো শেষ পর্যন্ত ভিসি আমাদের পক্ষে ছিল। ঠিক আছে, ডক্টর কামরুল আহসান স্যার, তাকে অনেক বেশি ধন্যবাদ, সেলুট স্যার আপনাকে। ঠিক আছে, তো তিনি আর কি আমাদের পক্ষে ছিলেন, এবং আমরা কিন্তু জিতে গেছি। ঠিক আছে, তো তোমরা হচ্ছে সিটটা তোমাদের দখল করো, এবং পড়াশোনা এবার দমে এবং অনেক বেশি ভালো করে করো। ঠিক আছে, চান্স কিন্তু পাবাই, তাহলে জাহাঙ্গীরনগরে একটি সিট ইনশাল্লাহ তোমার হবেই। ঠিক আছে, আরেকটা আপডেট হচ্ছে যে তোমাদের হচ্ছে পরীক্ষাটা পিছাবে কিনা, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল যে ভাই পরীক্ষাটা কি আসলে পিছাবে কিনা। তো সেটার উত্তর হচ্ছে পরীক্ষা এখন মনে করে যে তফসিল যে ঘোষণা, এটা কি তফসিল ঘোষণা দিবে কি না এটার উপর। যদি উপাচার্য মহোদয় যদি তোমার তফসিলটা ঘোষণা করে দেয় তাহলে কিন্তু আর সমস্যা নেই, তাহলে জাহাঙ্গীরনগরে পরীক্ষা যথারীতি চলবে। আর তফসিল যদি ঘোষণা না হয় তাহলে মনে করো আবার একটা আন্দোলন হবে, তখন হচ্ছে পরীক্ষা পিছানোর এখন অনেক বড় সম্ভাবনা থাকবে। তো এটা এখনো জানা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার, ঠিক আছে, কালকে 5 তারিখ, তারপর 6 তারিখ, এই 5, 6, 7 তারিখের মধ্যে ইনশাল্লাহ এটা কমপ্লিটলি জানা যাবে। কিন্তু এই জন্য তোমরা পড়াটা কিন্তু আটকায় না, যদি বাই চান্স পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বা, কিন্তু পরীক্ষা পিছানোর সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো এই কারণে তোমরা খুব দ্রুত প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে নাও, এবং পরীক্ষা তোমরা ধরে নাও যে 11, 12 তারিখ কি মানে 9 তারিখে শুরু হচ্ছে, এভাবে ধরে নিয়ে তোমরা হচ্ছে প্রিপারেশনটা নাও। এই জন্য হচ্ছে তোমরা যারা সিট নিতে চাও আর কি, জাহাঙ্গীরনগর বি ইউনিট, সি ইউনিট, C1 ইউনিট, ডি ইউনিট, ঠিক আছে, ই ইউনিট, আইবি ইউনিটের, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও 01635378454, এই নাম্বারে, ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। এবং এগুলো কিন্তু পেইড শিট। ঠিক আছে, এগুলো থেকে ইনশাল্লাহ 80-90% কমন পড়ে যাবে, সবারই চান্স হয়। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং কালকে একটা এক্সপোজ আসতেছে, যেখানে হচ্ছে 13,000 টাকার বিনিময়ে নাকি প্রশ্ন বেচে এক ব্যক্তি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে পাঠাইছে, মনে করো ছবি টবি। ঠিক আছে, তারপর হচ্ছে স্ক্রিনশট আছে হোয়াটসঅ্যাপের, যে তারা মিথ্যে কথা বলছে আর কি। ঠিক আছে, যখন কমন পড়বে কি আসলে, সেটা তো শিট টিট পড়লে বা হচ্ছে তোমার অনেকগুলো পড়াশোনা করলে তারপর। ঠিক আছে, আমার তো যারা শিট নেয় অনেক কিছু দেই, কিন্তু তারপর গিয়ে হচ্ছে তারা কমন পাবে। কিন্তু এইভাবে প্রশ্ন প্রশ্ন বেচে, এভাবে মিথ্যা কথা, বা যদি আসলেই বেচে তাহলে কত বড় প্রতারক। ঠিক আছে, তাকে তো জেলে যাওয়া লাগবে তাহলে। তো এরকম খারাপ কাজ যারা করে তাদেরকে তোমরা আমাকে যদি আরো পাও তাহলে আমাকে অবশ্যই তোমরা ইনবক্সে সেটার স্ক্রিনশটটা দিয়ে দিবে, এবং সেগুলো কিন্তু আমি এক্সপোজ করে দিব আর কি আমার পেজ থেকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা রইলো। আমিও জাবিয়ান, তোমরাও জাবিয়ান হবাই। ঠিক আছে, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।